তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে চলে এলাম আবারও কিছু কমেন্টসের অ্যান্সার করার জন্য। তো সেই জিনিসগুলো যেগুলো তোমরা ওই আগের যে একটা ভিডিও বানিয়েছিলাম নার্সিং রিলেটেড, তো ওইখানে আবারও কিছু কমেন্ট এসেছে। তো ভাবলাম ওই কমেন্টগুলোর আজকে একটু অ্যান্সারগুলো দিয়ে দেওয়া যাক। তো আমি ওই জন্য এই নোটবুকটা নিয়ে নিয়েছি, আর এই নোটবুকের মধ্যে মোটামুটি যে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে সেই জিনিসগুলো লিখে নিয়েছি, যাতে কোনো পয়েন্টটা মিস না যায়। ওই কারণে এই নোটবুকটা আমি নিয়ে চলে এলাম। তো চলো, যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যেটা জিজ্ঞাসা করেছো সেটা হলো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি, আর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর নিয়মগুলোই বা কী কী, এটা তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো। তো আমি প্রথমে আলোচনা করি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি। প্রথমে বলি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন জিনিসটা কি। তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন জিনিসটা হলো, এর আক্ষরিক অর্থ হলো রেসিপ্রোকাল মানে হলো পরিবর্তিত, আর রেজিস্ট্রেশন মানে হলো তালিকাভুক্তকরণ। তো মানে তোমরা যারা অন্য স্টেটে পড়ছো, যেমন ব্যাঙ্গালোরে যারা পড়ছো বা অন্য যে কোনো স্টেটে পড়ছো, তারা ওই স্টেট থেকে একটা, তো তোমাদেরকে সেই স্টেটের আন্ডারে সেই স্টেটের নার্সিং কাউন্সিলের আন্ডারে একটা সার্টিফিকেট পাবে। সেটা তোমাদেরকে আসার পর WBNCর আন্ডারে যে মাইগ্রেশন করে নিতে হবে, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। আমি তোমাদেরকে বলি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা যদি তোমরা না করাও তাহলে কি প্রবলেম হবে। দেখো, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা যদি না করাও তাহলে তোমরা কোনো দিনই এই ওয়েস্ট বেঙ্গলে এসে সরকারি চাকরি তোমরা করতে পারবে না। এরপরে কি, তাহলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা তোমাদের করানো হয়ে গেলে তোমরা অবশ্যই সরকারি চাকরির জন্য এলিজেবল হয়ে যাবে। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা করানোর প্রসেস কি কি। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর জন্য আমি তোমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের সাথে পয়েন্ট ওয়াইজ আলোচনা করে নিচ্ছি। তাহলে 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো তোমাদেরকে লাগবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা। কারণ সেখান থেকে তারা দেখবেন যারা জিএনএম পড়ছো বা যারা বিএসসি করছো, যারা জিএনএম পড়ছে তাদের ইংলিশ আর যে 3টে সাবজেক্টে তারা মানে মেন 3টে যে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্টে 40% নিয়ে পাস আউট করতে হবে। আর যারা বিএসসি করছো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ তো সকলেরই কম্পালসারি। ওই সাবজেক্টগুলোতে 45% মার্কস পেয়ে তোমাকে এইচএসে পাস আউট করতে হবে। তাহলেই তোমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর সময় কোনো প্রবলেম হবে না। দেখো, এই সূত্রে আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত কলেজগুলো ব্যাঙ্গালোরে আইএনসি যুক্ত, সেই কলেজগুলোতেই কিন্তু ভর্তির নিয়ম হলো এটাই। মাধ্যমিকে এইচএসে জিএনএমদের জন্য 40% এবং বিএসসিদের জন্য 45% পেয়েই পাস আউট করতে হবে। 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হলো, যারা 3 বছরে জিএনএম কোর্স করছো বা 4 বছরে বিএসসি কোর্স করছো, তাদেরকে মানে প্রতি বছর তাদের যেটা এক্সাম হয়, তো ওই এক্সামে তাদেরকে 50% থিওরি অ্যান্ড 50% প্র্যাকটিক্যালে আলাদা ভাবে পেয়ে পাস আউট করতেই হবে। আর ইন্টারনাল এবং এক্সটার্নালেও আলাদাভাবে পাস করতে হবে, তবেই তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। নম্বর পয়েন্ট হলো, তোমাদেরকে তোমাদের জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। কারণ সেটাতে তোমাদের একটা কারণের জন্যই লাগবে, কারণ তোমার বাবার নাম আর তোমার মানে জন্ম তারিখটা তার ওই যে তুমি মানে যখন অ্যাডমিশন নিয়েছিলে সেই লেটারের সাথে ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্যই তোমার লাগবে। হয়তো তুমি অ্যাডমিট কার্ডও দিতে পারো, নয়তো তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো। নম্বর পয়েন্ট হলো, তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো তোমাদের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, মানে 3 বছরে যারা করছো জিএনএম তাদের থাকবে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট, এবং যারা বিএসসি করছো তাদের 4 বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট হওয়ার যে সার্টিফিকেটটা থাকবে, সেই সার্টিফিকেটটা তোমাদেরকে যখন রেজিস্ট্রেশন করাতে যাবে তখন তোমাদের সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে, মানে ওটা অবশ্যই লাগবে। তোমার যে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে এর
জন্যই তোমাদেরকে ওই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে বা ওইটা ওই জন্যই লাগবে। 5 নম্বর পয়েন্ট হলো তোমাদেরকে যেটা লাগবে সেটা হলো স্কিল ওয়ার্কিং সার্টিফিকেট। স্কিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কি না, তোমরা যারা অন্য স্টেটে নার্সিং কমপ্লিট করছো তাদের নার্সিং কমপ্লিট হওয়ার পরে নিজের স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গলে ধরো তোমাদেরকে 6 মাস কোনো একটা হসপিটাল কিংবা নার্সিংহোমে তোমাদেরকে কাজটা করতে হবে। সেই হসপিটাল অথরিটির কাছ থেকে এটা তাদের সিল এবং সিগনেচার দিয়ে লেখা থাকবে যে তুমি ওই হসপিটালে 6 মাস ধরে কাজ করছো, তবেই ওই অথরিটির সিল এবং সিগনেচার দেখে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর সময় ওটাকে গ্রহণযোগ্য বলে মনে করবেন। এটা হলো 5 নম্বর পয়েন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। নম্বর পয়েন্ট হলো যে পয়েন্টটা সেটা হলো যে তুমি যে 6 মাস কাজ করলে সেটার জন্য কিন্তু অবশ্যই যে তুমি ধরো এমনি কোথাও একটা হসপিটালে তুমি এক্সপিরিয়েন্সের জন্য ঢুকে গেলে কিন্তু সেখানে তোমাকে কোনো পে করছে না তারা, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য বলে মনে করা হবে না। 2nd নম্বর কোয়েশ্চেন হলো হয়তো তুমি যে হসপিটালে ঢুকেছো, এগুলো হলো হসপিটালেরও ক্রাইটেরিয়া বলতে পারো, যে হসপিটালে ঢুকেছো সেই হসপিটালে কিন্তু অবশ্যই 15-20টা বেড নিয়ে ধরো একটা হসপিটাল ছোটোর মধ্যে চলছে, মানে ধরো গ্রাম সাইডে বা তোমার বাড়ির সামনে একটা ছোট হসপিটাল রয়েছে, আর সেই হসপিটালে কিন্তু তাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু হাতে হাতে বেতন দিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু কোনো বেতনের যেটা অফিসিয়াল প্যাড হয় সেটাতে কিন্তু নেই, তাহলে কিন্তু হবে না। তোমার 6 মাসের জায়গায় তুমি 1 বছর করলেও কিন্তু সেটা হবে না। অবশ্যই পে স্লিপটা হতে হবে অথরিটির সিল, সিগনেচার এবং অরিজিনাল প্যাডে, তাদের যেটা হসপিটালে অরিজিনাল প্যাডে বেতন দেওয়া হয়, পে করা হয় যাদের যতগুলো এমপ্লয়ি আছে, তো তাদেরকেও তোমাকেও সেই বেসিসেই তাদেরকে দিতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য মনে করা হবে। অনেকেই হসপিটালটা কীরকম হলে পাবে বা পাবে না এটা অনেকেই ভাবনা থাকে, তো এটা আমি যতটা পারলাম আমার অভিজ্ঞতা থেকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এটাই হলো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর একটা সম্পূর্ণ নিয়ম। তো আমি যতটা জানতাম সেটুকু দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবে না। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে করতে পারো, আমি যথাসম্ভব তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। টাটা।